হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো বন্ধুরা, আমি এখন আছি পানপুর মোড় বাস স্ট্যান্ডের একদম কাছাকাছি। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের পানপুর থেকে একদম কাপা মোড় পর্যন্ত কল্যাণী এক্সপ্রেসের আপডেট দেবো। তো সাথে থাকো, দেখতে থাকো। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে চলে এসেছি এখন পানপুর মোড় বাস স্ট্যান্ডের একদম কাছাকাছি। আমাকে এখন এই যে বাঁদিকে ডাইভারশন নিতে হবে, যেহেতু সোজা রাস্তা এখনও চালু হয়নি, বা ওভারপাসের এই রাস্তা। তো এই ওভারপাসের রাস্তার কাজ দেখছি অনেকটাই এগিয়ে গেছে। এখানে কিন্তু দিনের রাতে কাজ হচ্ছে, যার জন্য কিন্তু এই যে আলোর ব্যবস্থা করা আছে, পিচ ঢালার কাজ শুরু করে দিয়েছে। এছাড়াও দেখছি এই যে গার্ডওয়ালের ব্লকগুলো কিন্তু বসানো হয়ে গেছে। এর উপরে কিন্তু আবার ক্র্যাশওয়ালের ব্লকও বসানো শুরু করে দিয়েছে। তো এদিকে তো দেখালাম র্যাম্প রোডের কাজ, এবার ওইদিকে র্যাম্প রোডের কাজ কতদূর কি এগিয়েছে সেটাও দেখাবো। আর এদিকে দেখছি সার্ভিস রোডও ভালো করা হয়েছে। দেখছি এর উপরে দেখছি একটা পিচের লেয়ার দেওয়া হয়েছে। তো এদিকের সাইডের কাজও দেখছি অনেকটাই এগিয়ে গেছে। ক্র্যাশওয়ালের কংক্রিটের ঢালাইও করা হয়ে গেছে। দেখছি পিচ ঢালার কাজও মানে একদম শেষ পর্যায়ে চলে এসেছে। মনে হচ্ছে আর বেশি দিন লাগবে না, হয়তো বেশি করে ধরলাম তাও 1 মাস তো লাগতে পারে চালু হতে, যেহেতু এই কল্যাণী এক্সপ্রেসওয়ের রাস্তার কাজ একটু লেটেই হচ্ছে, মানে অনেক ধীর গতিতে চলছে। এই জন্য আমি বেশি টাইম দিয়ে বলে দিলাম। তো এখান থেকে আবার আমাকে ডাইভারশন নিতে হবে ডান দিকে। এখান থেকে আবার মেন রাস্তায় উঠে পড়লাম। তো চলো সামনের দিকে এগোনো যাক। এদিকে দেখছি ফাইনাল লেয়ারের পিচ দেওয়ার কাজ হয়ে গেছে, সবে লেন মার্কিংয়ের কাজও শুরু করে দিয়েছে। আমার ডান দিকের সাইডে লক্ষ্য করো, এই যে এখান থেকে দেখছি আবার কাজ হয়ে গেছে লেন মার্কিংয়ের কাজ। এছাড়াও দু সাইডে রাস্তার মাঝখানে কিন্তু ছোট ছোট ফুল গাছও লাগানো হয়ে গেছে। এই গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন আরও দেখতে ভালো লাগবে, পরিবেশটাই অন্যরকম হয়ে যাবে। এছাড়াও আমার বাঁদিকে লক্ষ্য করো, এদিকে কিন্তু এই যে ক্র্যাশ ব্যারিয়ারের উপরে কিন্তু পেন্টিং করা হয়েছে। এই যে দেখো কত সুন্দর লাগছে, দেখো বন্ধুরা। ডান দিকে বাঁদিকে দুদিকে সাইডে কিন্তু এরকম রং করে দিয়েছে, খুব সুন্দর লাগছে বন্ধুরা। এত সুন্দর যে কল্যাণী এক্সপ্রেসের রাস্তা হবে আমি ভাবতেও পারিনি। মানে আমাদের যে NH-12 আছে, সেই NH-12-এর থেকেও এই রাস্তাগুলো আমার এখন ভালো লাগে, যদিও এটা আমাদের রাজ্য সরকার করাচ্ছে। তো এই যে একটা ওভারপাসের ওপরে উঠে বললাম, তো প্রচুর পরিমাণে ওভারপাস হচ্ছে এই কল্যাণী এক্সপ্রেসের ওপরে, হচ্ছে কি হয়ে গেছে। তো এতগুলো ওভারপাসের জায়গার নাম মনে রাখা মুশকিল বন্ধুরা, যেহেতু আমার বাড়ি অনেক দূরে। তো যেগুলো হচ্ছে মেইন জায়গা, সেই জায়গাগুলোরই আমি নাম বলতে পারবো, আর বাদবাকিগুলোর নাম আমি বলতে পারবো না, তার জন্য সরি বন্ধুরা। এই যে এখান থেকে দেখছি আবার 6 লেনের রাস্তা হয়ে গেছে। তো যেখানে যেখানে জায়গা বেশি পেয়েছে সেখানে কিন্তু 6 লেন করে দিয়েছে, আর যেখানে জায়গা কম পেয়েছে সেখানে কিন্তু 2-4 লেনের রাস্তা করে দিয়েছে। তো এখানে দেখছি সামনে একটা সাইনবোর্ড লাগিয়েছে। তো সাইনবোর্ডে কি লাগানো হচ্ছে সেটাও দেখাবো তোমাদের, সাথে থাকো, দেখতে থাকো। তো এখানে দেখাচ্ছে নৈহাটি বাঁদিকে কল্যাণী 12 কিলোমিটার, আর হাবড়া হচ্ছে 25 কিলোমিটার বাঁদিকে যেতে হবে। তো এই যে চলে এসেছি আমি এখন নৈহাটির কাছে। তো নৈহাটিতেও কিন্তু একটা ওভারপাস হয়েছে। তো 2 মাস আগে যখন এসেছিলাম এই ওভারপাসটা চালু হয়নি, তখন দেখেছিলাম যে পিচ ঢালার কাজ হয়ে গেছে, কিন্তু কি কারণে যে বন্ধ রেখেছিল সেটা জানতাম না। কিন্তু এবার এসে দেখছি একদম 100% হয়ে গেছে কাজ। শুধু দেখছি এই যে স্ট্রিট লাইটের কিছু কাজ বাকি আছে, তাছাড়া দেখছি 100% কাজ হয়ে গেছে। বেশ দারুণ ভিউ আসছে। তো এই জায়গাটাকে বলে নৈহাটির সাহেব কলোনি মোড়। আর যেসব বন্ধুরা প্রথম আমার ভিডিও দেখছো, তোমাদের একটা কথা বলে রাখি, আমি কিন্তু পুরো কল্যাণী এক্সপ্রেসওয়ের রাস্তার আপডেট দিচ্ছি। তো সবার প্রথম পার্টে কিন্তু আমি বেলঘড়া এক্সপ্রেসওয়ের সঙ্গে কল্যাণী এক্সপ্রেসওয়েকে যুক্ত করার জন্য যে 6 লেন ফ্লাইওভার কাজ হচ্ছে, এছাড়াও নিমতা থেকে একদম মোড়াগাছা পর্যন্ত 6 লেন ফ্লাইওভার ও 6 লেন রাস্তার সম্প্রসারণের কাজ চলছে এই কল্যাণী এক্সপ্রেসওয়ের। তো সবার প্রথম পার্টে কিন্তু আমি ওটা আপডেট দিয়েছি। তারপরে দ্বিতীয় পার্টে কিন্তু আমি সোদপুর থেকে একদম ব্যারাকপুর ওয়্যারলেস মোড় পার করে আপডেট দিয়েছি। আর তৃতীয় পার্টে আমি ইছাপুর থেকে একদম পানপুর মোড় বাস স্ট্যান্ডের একটু আগে, মানে আজকে যেখান থেকে শুরু করলাম ভিডিওটা তার একটু আগে থেকেই শেষ করেছি তৃতীয় পার্ট। আর আজকের চতুর্থ পার্টে আমি এই যে
পানপুর মোড় বাসস্ট্যান্ড থেকে একদম এই কাপা মোড় পর্যন্ত আপডেট দেবো কল্যাণী এক্সপ্রেসওয়ের। তো আর এরপরে আরও দুটো আপডেট আসবে এই কল্যাণী এক্সপ্রেসওয়ের, তার জন্য কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে পুরো এই কল্যাণী এক্সপ্রেসওয়ের রাস্তাটা বুঝে যাবে কেমন কি কন্ডিশন বা কাজ কত দূরে গিয়েছে। তো কথা বলতে বলতে একটা সাইনবোর্ড পার করে ফেললাম। তো সাইনবোর্ডে দেওয়া আছে মালঞ্চ বাদিকে কল্যাণী সোজা, এছাড়াও রাজেন্দ্রপুর হচ্ছে ডান দিকে। তো এখন রাজেন্দ্রপুরের ওভারপাসে পার হচ্ছি। তো 2 মাস বাদে যখন আপডেট দিয়ে এসেছিলাম তখন কিন্তু এই রাজেন্দ্রপুরের ওভারপাসের কাজ কিন্তু একদম এরকমই দেখে গিয়েছিলাম যে লেন মার্কিং করা হয়ে গেছে, ক্যাশ হলের উপরে পেন্টিংয়ের কাজও হয়ে গিয়েছিল। তো এখন কিছু বাকি আছে কাজ, সামান্য কিছু মানে স্ট্রিট লাইটের যে লাইটগুলো থাকে ওই লাইটগুলো এখনও লাগানো হয়নি। তো আমার ডান দিকেও কিন্তু আরও একটা সাইনবোর্ড দেওয়া আছে। তো ওই দিকে রাস্তায় দিয়ে তো আমি যাচ্ছি না, এর জন্য আর বলতে পারলাম না কি লেখা আছে। আর এদিকেও দেখছি 3-6 লেনের রাস্তা করে দিয়েছে। তো বন্ধুরা, হালিশহর পার করে কাঁচরা পাড়ার কাছাকাছি চলে এসেছি। তো সামনে দেখছি আরও একটা সাইনবোর্ড, এখানে দেওয়া আছে হালিশহর বাদিকে কল্যাণী সোজা আর শিবদাসপুর হচ্ছে ডান দিকে। তো আমার সামনেই কিন্তু দেখা যাচ্ছে হালিশহরের ওভারপাস। তো এই হালিশহরের ওভারপাসের কাজ কিন্তু অনেক আগে শেষ হয়ে গেছে, কিন্তু চালু হয়ে গিয়েছিল। আমি যখন 2 মাস আগে এসেছিলাম তখনই দেখে গেছি যে এদিকের সব লেন মার্কিং করা হয়ে গেছে, চারিদিকের যে ক্যাশওয়াল আছে তার উপরে কিন্তু পেন্টিংয়ের কাজও হয়ে গেছে, তারপরে স্ট্রিট লাইটের লাগানোর কাজও কিন্তু হয়ে গেছে। আমি তো দেখে অবাকই হয়ে গিয়েছিলাম যে এত সুন্দর লাগবে এই রাস্তাগুলো, মানে দারুণ রাস্তা হয়ে গেছে বন্ধুরা, সুপার স্মুথ হয়ে গেছে। তো মানে যত প্রশংসা করা যায় ততই মানে কম, এত সুন্দর রাস্তা হয়ে গেছে। তো আমার ডান দিকেও কিন্তু আরও একটা সাইনবোর্ড টাঙানো হয়ে গেছে। তো রাস্তার কাজ তো হয়ে গেছে, এর জন্য কিন্তু এখন সব সাজানো গোছানোর কাজ চলছে এইদিকে। তো কাপা মোড়ের একদম কাছাকাছি চলে এসেছি। আর এই কল্যাণী এক্সপ্রেসওয়ের রাস্তা কিন্তু ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড কিন্তু করাচ্ছে। আর মোড়াগাছার পর থেকে এই কাপা মোড় পর্যন্ত এই কল্যাণী এক্সপ্রেসওয়ের এই রাস্তা মানে নির্মাণ করছে যে পরিকাঠামোগুলো, সেই কন্ট্রাক্টরের কোম্পানির নাম হচ্ছে দীনেশচন্দ্র আর আগরওয়াল ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড। তো এই পুরো কল্যাণী এক্সপ্রেসওয়ের রাস্তা কিন্তু 3 ভাগে ভাগ করে কাজ হচ্ছে, সবকটা কিন্তু আলাদা আলাদা কোম্পানি কিন্তু কাজ করছে। তো এই যে কথা বলতে বলতে চলে এসেছি কাপা মোড়ের কাছে। তো আমাকে এখন এই বাদিকের সার্ভিস রোড দিয়ে যাচ্ছি, যেহেতু এখনও ফ্লাইওভারের রাস্তা চালু হয়নি, কিন্তু র্যাম্প রোডের কাজ এই যে এত দূর পর্যন্ত হয়ে গেছে। এছাড়াও এই যে ফ্লাইওভারের কাজও কিন্তু এদিকে হয়ে গেছে, দেখছি গার্ডার বসানো তো হয়ে গেছে, উপরে ফ্লোরিংয়ের কাজও হয়ে গেছে, এছাড়াও 2 সাইডের ক্যাশওয়ালের কংক্রিটের ঢালাইয়ের কাজও হয়ে গেছে। এখন শুধু এই সামনে যেই ফাঁকা অংশটুকু আছে এই অংশটুকু কিন্তু এই যে ফ্লাইওভারের জোড়ার কাজ বাকি আছে, এইটুকু হয়ে গেলে কিন্তু খুব তাড়াতাড়ি এই কাপা মোড়ের পুরো ইন্টারচেঞ্জটা চালু হয়ে যাবে বা ফ্লাইওভারগুলো চালু হয়ে যাবে। এই যে দেখো কত রকমভাবে একদম লোহার স্ট্রাকচার বাঁধা আছে, এর উপরে কিন্তু সব গার্ডার বসানো হয়ে গেছে। কাপা মোড়ের ফ্লাইওভারের কাজ কিন্তু আর বেশি নেই, একদম সামান্য কাজ বাকি আছে, খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে মনে হচ্ছে। তো চালু হওয়ার পরে কিন্তু মানে এই কাপা মোড়ের ফ্লাইওভারের ভিউ অন্যরকম চলে আসবে, দেখে মনে হবে যেন বড় বড় রাজ্যের কোনো শহরে চলে এসেছে। চারিদিকে শুধু ফ্লাইওভার আর ফ্লাইওভার ছড়িয়ে আছে, একদম মাকড়সার জালের মতো। তো চালু হওয়ার পরে কীভাবে যানবাহনগুলো যাতায়াত করবে সেটা তোমাদের বলে দিই। তো তোমরা যখন আমার মতো ব্যারাকপুরের দিক থেকে আসবে, এসে কল্যাণের দিকে যাবে, তখন কিন্তু এই যে 2 সাইডের মাঝে যেই ফ্লাইওভারটা নিচের দিকে নেমে যাচ্ছে, তো তোমরা কিন্তু এভাবে কাপা মোড় পার করে ফেলবে। আর আমার বাঁ দিকের ওই যে দূরে দেখা যাচ্ছে যে ফ্লাইওভারটা, তো ওই ফ্লাইওভারটা দিয়ে কখন যাবে তোমরা যখন ওই ব্যারাকপুরের দিক থেকে বড় জাগুলির দিকে যাবে, তখন কিন্তু ওই বাঁ দিকের ফ্লাইওভার ধরে তোমরা NH-12 দিকে চলে যাবে বা বড় জাগুলির দিকে। আর যখন তোমরা বড় জাগুলি বা NH-12 থেকে যখন এই কল্যাণী এক্সপ্রেসে ধরবে ব্যারাকপুরের দিকে যাবে, তখন কিন্তু আমার ওই ডান দিকের সাইডে দেখতে পেলে যে ফ্লাইওভারটা চলে আসছে এইদিকে, তো ওইভাবেই তোমরা আসবে। আর এদিকে দেখছি এই সাইডের র্যাম্প রোডের কাজ দেখছি হয়ে গেছে, মানে লেন মার্কিং করা হয়ে গেছে, এছাড়াও ক্যাশওয়ালের উপরে পেন্টিং করার কাজও হয়ে গেছে। তো খুব তাড়াতাড়ি চালু করে দেবে এই কাপা মোড়ের ফ্লাইওভার। তো এই যে আমার ডান দিকে যে ফ্লাইওভারটা আছে, তো সেই ফ্লাইওভারের কথা বলছিলাম, যখন তোমরা বড় জাগুলির দিক থেকে
এসে তোমরা ব্যারাকপুরের দিকে যাবে। আমার ডান দিকের ফ্লাইওভার ধরেই তোমরা এই কাপামোড় পার করে চলে যাবে। আর সামনে দূরে যে দেখতে পাচ্ছ বড় ফ্লাইওভার চলে যাচ্ছে আমার ডান দিকের সাইডে। তো তোমরা যখন মগরা ফ্লাইওভার পার করে ঈশ্বরগুপ্ত সেতু পার করে যখন NH-12 ধরবে বা বড়জাগুলির দিকে যাবে, তখন কিন্তু এই ফ্লাইওভার ধরেই তোমাদের আপ ডাউন করতে হবে। এভাবে হবে। এদিকের কাজও দেখছি একদম শেষ পর্যায়ে চলে এসেছে, পরে কংক্রিটের ঢালাইয়ের কাজ বাকি আছে। বেশ ভালো জোর কদমে কাজ চলছে। আর ডান দিকের যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ একদম ডান দিকের সাইডে ঘুরে একদম বড়জাগুলির দিকে যাচ্ছে, ওই দিকের ফ্লাইওভারের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। তো এই ফ্লাইওভারটা কিন্তু একদম 6 লেনের হচ্ছে, আর একদম পশ্চিমবঙ্গের সব থেকে বড় ফ্লাইওভার হচ্ছে। ওটারও আপডেট দেবো আমি, এই কল্যাণী এক্সপ্রেসওয়ের আপডেটটা শেষ করে দিই, দিয়ে ওই ফ্লাইওভারেরও আপডেট দেবো। আর এই দিক থেকে তো ফ্লাইওভারের কাজ একদম শেষই হয়ে গেছে। আমি যখন প্রথম এসেছি তখন থেকে দেখে যাচ্ছি যে এই দিকের সব ফ্লাইওভারের কাজ কমপ্লিট হয়ে গেছে। প্রায় 8 মাস তো হতেই চললো আমি এই কল্যাণী এক্সপ্রেসওয়ের আপডেট দিতে আসছি। তো এখান থেকে কিন্তু এই ফ্লাইওভারটা নিচে নেমে যাচ্ছে, নিচে নামতে নামতে একদম রাস্তার সাথে মিশে যাবে। এই যে এখানটায় কিন্তু এই যে ফ্লাইওভারটা শেষ হয়ে যাচ্ছে, এখান থেকে আবার র্যাম্প রোড শুরু হয়ে যাচ্ছে। এই যে এখান থেকে এই যে ফ্লাইওভার শেষ হয়ে গেল, এখান থেকে র্যাম্প রোডের রাস্তা শুরু হয়ে গেল, এখান থেকে আবার রাস্তাটা একদম নিচে রাস্তার সাথে মিশে যাবে। এদিকে র্যাম্প রোডের কাজও একদম শেষ পর্যায়ে মানে চলে এসেছে, তেমন আর কোনো কাজ বাকি নেই। এখন শুধু ফ্লাইওভারটা চালু হওয়ার অপেক্ষায় থাকতে হবে। তো বন্ধুরা, এই তো ছিল আজকের কল্যাণী এক্সপ্রেসওয়ের কাজের আপডেট। কেমন লাগলো আজকের এই ভিডিওটা লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। তো বাই, আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।